দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে অস্থিরতা। একের পর এক দাবি দেওয়া আর আন্দোলনে ক্যাম্পাস হয়ে উঠছে উত্তপ্ত। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত, ক্যাম্পাস জুড়ে চলেছে 144 ধারা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আন্দোলনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, কেন্দ্রবিন্দুতে রয়েছে বুয়েট। ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপে গরম হয়ে উঠেছে জগন্নাথ, ইসলামী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচন চায় তারাও। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে একদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, আরেকদিকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হুটহাট নামছেন রাস্তায়, অবরোধ করছেন মহাসড়ক। সব মিলিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা নয়, আলোচনায় আসছে উত্তপ্ত রাজনীতি আর শিক্ষার বাইরের নানান ইস্যু নিয়ে। প্রশ্ন উঠছে, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এমন সাংঘর্ষিক অবস্থায় আনার পেছনে পরিকল্পিতভাবে কোনো শক্তি কাজ করছে কিনা, নাকি আন্দোলনের বাজারে পরিণত হওয়া দেশের চলমান ধারাতেই গা ভাসাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর বিরোধ ও সংঘর্ষ নতুন নয়। তবে গত 31শে আগস্ট দুই পক্ষের মধ্যে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন গভীর রাতে এক ছাত্রীর বাসায় ফেরা নিয়ে ভবনের দারোয়ানের খারাপ আচরণ থেকে এ ঘটনার সূত্রপাত। ওই ঘটনার পর আক্রান্ত ছাত্রীর পাশে দাঁড়াতে শিক্ষার্থীরা ছুটে যায়। গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা থেকে এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। রাতেই অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন, কয়েকজনকে ভয়াবহভাবে কুপিয়ে জখম করা হয়। গ্রামবাসীও হতাহত ও ক্ষতির শিকার হন। রাত প্রায় 3:30টার পর সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরদিন সেনাবাহিনী ক্যাম্পাস ছাড়লে দুপুর 12টা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় সহ উপাচার্য, প্রক্টর সহ কয়েকজন শিক্ষকও ঘটনাস্থলে গিয়ে আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গ্রামবাসী ধারালো অস্ত্র দিয়ে ভয়াবহভাবে শিক্ষার্থীদের ধরে কুপিয়েছেন। যাকে যেখানে পাওয়া গেছে মেরে রক্তাক্ত করা হয়েছে। এক শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের একটি অংশও ছিল মারমুখী। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্যাম্পাস থেকে উদ্ধার হওয়া কিছু ধারালো অস্ত্র তালা ভেঙে নিয়ে যায় কিছু শিক্ষার্থী। সেসব অস্ত্র দিয়ে গ্রামের নানান স্থাপনায় হামলার চেষ্টার অভিযোগ ওঠে। দুপুরের সংঘর্ষ 3 ঘন্টা ধরে চলার পর উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এদিকে সহ উপাচার্য অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গ্রামবাসীর সঙ্গে মিলে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধেও গ্রামবাসীকে উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন রক্তাক্ত সংঘর্ষের ক্ষত বয়ে বেড়াচ্ছে। আর সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। একই দিনে অর্থাৎ 31 আগস্ট ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও পরিণত হয় রক্তাক্ত সহিংসতার কেন্দ্রে। কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে উপাচার্য সহ প্রায় 300 শিক্ষক কর্মকর্তাকে মিলনায়তনে আটকে রেখে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। কিন্তু রাত 8:45টার দিকে হঠাৎ করেই বহিরাগতদের একটি সংঘবদ্ধ দল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার তীব্রতায় মুহূর্তেই ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ টহল শুরু করলেও সহিংসতার রেশ কাটেনি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হামলার সময় জেলা প্রশাসক
পুলিশ সুপার, এমনকি বিএনপির এক স্থানীয় নেতা উপস্থিত থাকলেও কেউ শিক্ষার্থীদের নিরাপত্তায় এগিয়ে আসেনি, বরং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিলেন সবাই। পরদিন সোমবার সকালে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সকাল ৯টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অনেক শিক্ষার্থী হল ত্যাগ করলেও শিক্ষার্থীদের একাংশ হল ত্যাগ না করে আবারও আন্দোলনে নামেন। বর্তমানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও ৬ দফা দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন তারা। এসব ঘটনার জেরে বর্তমানে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর স্থানীয় ও বহিরাগতদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। পাশাপাশি বহিরাগত স্থানীয়দের পাশাপাশি অন্য কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী এসব হামলায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। এদিকে ৩ দফা দাবিতে গত ২৬ আগস্ট শাহবাগ মোড়ে বিক্ষোভে নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ব্যবহার ও লাঠিচার্জ চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনাটি দ্রুতই উত্তেজনা ছড়িয়ে দেয় এবং ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতেও আন্দোলন ছড়িয়ে পড়ে। বুয়েট সহ 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গত রোববার পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। পরে এই কর্মসূচি প্রত্যাহার করলেও শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন তাদের 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অবশ্য ভিন্ন। টানটান উত্তেজনা বিরাজ করছে এই 3 বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন স্থগিতে আদালতের রায়, পরে সেই রায় বাতিল, আদালতের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে স্বতন্ত্র ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ একাধিক ঘটনায় ক্যাম্পাসে অস্থিরতা বাড়ছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের কয়েকটি দাবির মধ্যে বিশেষ করে নবীন শিক্ষার্থীদের ভোটাধিকারের প্রশ্নে আন্দোলন চালিয়ে আসছিল। নবীনদের ভোটাধিকারের দাবিতে এর আগেও 2 দফা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। সর্বশেষ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে ছাত্রদল কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভধরায় একটি চেয়ার ভাঙচুর ও একটি বড় টেবিল উল্টে ফেলে দেয়। পরে রাকসু ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অবশ্য শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে তৈরি হওয়া উত্তাপ ছড়িয়ে পড়ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলছে আন্দোলন। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবকাঠামো নির্মাণ সহ নানা দাবিতে প্রায়ই রাস্তায় নামছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা ঢাকা কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন গত রবিবার তার ফেসবুক স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, আর কি প্রমাণ পেলে নিশ্চিত হওয়া যাবে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলেই বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি? তিনি আরও আক্ষেপ করে বলেন, যোগ্য শিক্ষক ও প্রশাসকের অভাবই মূল সংকট। বিশ্ববিদ্যালয়গুলো এখন রাজনৈতিক খেলার মাঠে পরিণত হয়েছে। সবাই সারাক্ষণ শুধু রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। ডাকসু নির্বাচন এখন জাতীয় রাজনীতির প্রিটেস্টে রূপ নিয়েছে। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারও বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোতে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও ইতোমধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। মন্ত্রণালয় সেই পথেই এগুচ্ছে জানিয়ে শিগগিরই পরিস্থিতির সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাইমুর হোসেন,
মাছরাঙ্গা টেলিভিশন।